হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিস্ট্রি অফ সায়েন্স। আমি সুজন স্যার আজকে ফিজিক্স পড়াবো তোমাদের। তো আজকের টপিক হলো ওয়ান ডাইমেনশনাল মোশন। তো এই টপিকের মধ্যে যে পোর্শনগুলো রয়েছে সেগুলো দেখে নাও। রেস্ট অ্যান্ড মোশন অর্থাৎ স্থিতি ও গতি, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, দূরত্ব ও সরণ, স্পিড অ্যান্ড ভেলোসিটি, acceleration retardation, graphical representation and equation of motion। তো ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি রেস্ট অ্যান্ড মোশন। সো কোনো একটা ব্যক্তি ধরো একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছে, বল প্রয়োগ করা হয়েছে, এফ পরিমাণ বল প্রয়োগ করেছে বস্তুর উপর। বস্তুটি কিছুটা দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ কি বস্তুটি গতিশীল হয়েছে, অর্থাৎ কি বস্তুর অবস্থান ছিল স্থির অবস্থান, সেখান থেকে সে গতিশীল হয়েছে। অর্থাৎ বস্তুর মধ্যে দুটো অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে স্থিতি, একটা হচ্ছে গতি। তাহলে সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থানে থাকে, এখানে যখন বল প্রয়োগ করা হয়নি তখন বস্তুটি স্থির, অর্থাৎ এর অবস্থাটাকে আমি স্থিতি বলতে পারি। কিছুক্ষণ পরে এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে এখানে বস্তুর গতিশীল অবস্থায় পৌঁছেছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে গতীয় অবস্থা। অর্থাৎ স্থিতি গতি যাচাই করার জন্য বা বোঝার জন্য যেটা জানতে হবে সেটা হলো কি ফ্রেম অফ রেফারেন্স। অর্থাৎ কি নির্দেশতন্ত্র। যে কোনো বস্তুর সাপেক্ষে অপর বস্তুর গতি বা অপর বস্তুর অবস্থানকে বিবেচনা করাকেই বলা হয় ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। ধরো তুমি ঘরের মধ্যে বসে আছো, এই তোমার অবস্থানকে সবসময় বিবেচনা করা হবে পৃথিবীর সাপেক্ষে, অর্থাৎ এখানে পৃথিবী নির্দেশতন্ত্র, তুমি একটি বস্তু। এবং তুমি যদি ভাবো যে পৃথিবী গতিশীল, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে গতিশীল, পৃথিবী সেখানে নির্দেশতন্ত্র এবং তুমিও সেখানে গতীয় অবস্থা তোমার মধ্যে রয়েছে। অর্থাৎ যে কোনো একটি বস্তু তার তিন ধরনের গতীয় অবস্থা থাকতে পারে। একটা একমাত্রিক, দু নম্বর দ্বিমাত্রিক, তিন নম্বর ত্রিমাত্রিক। অর্থাৎ কি ওয়ান ডাইমেনশনাল, যদি কোনো একটা বস্তু এক্স অক্ষ বরাবর সোজাসুজি চলতে থাকে তখন তার গতিকে বলবো কি একমাত্রিক গতি। যদি কোনো একটা বস্তু একটি মেঝের উপর গতিশীল থাকে বা কোনো একটা তলের উপরে গতিশীল থাকে তখন তার গতি অবস্থাটাকে কি বলবো দ্বিমাত্রিক গতি। আর দ্বিমাত্রিক গতিকে বিশ্লেষণ করার জন্য দুটো স্থানাঙ্কের প্রয়োজন পড়ে, এক্স কমা ওয়াই, এবং একমাত্রিক গতিকে বিশ্লেষণ করার জন্য একটি স্থানাঙ্কের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এক্স। এবং ত্রিমাত্রিক গতিকে বিশ্লেষণ করার জন্য তিনটে স্থানাঙ্কের প্রয়োজন পড়ে, এক্স কমা ওয়াই কমা জেড। তো আমরা আজকে আলোচনা করব একমাত্রিক গতি। তো একমাত্রিক গতিতে দেখো দূরত্ব এবং সরণ, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। ধরো কোনো একটি ব্যক্তি ও বিন্দু থেকে এ বিন্দুতে এসে পৌঁছল, সে যে কোনো পথেই এ বিন্দুতে এসে পৌঁছতে পারে, এইভাবে যে কোনো আঁকা বাঁকা বক্রপথে যেতে পারে।
এটা হবে তার কি অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব। কিন্তু এই এ এবং বি বিন্দুর মধ্যে সর্বনিম্ন সরলরেখিক দূরত্বকে বলবো কি সরণ বা ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ কি দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই দূরত্ব একটি স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণের একটা নির্দিষ্ট দিক আছে ও থেকে এ এর দিকে, তাই এটা হলো একটা ভেক্টর রাশি। দুজনের একক একই। ওকে, এবার দেখো এখানে একটা ত্রিভুজ কল্পনা করো, এখানে এ বি সি। ধরো একটা ব্যক্তি দক্ষিণ দিক বরাবর 4 মিটার দূরত্ব গেছে, তারপরে পূর্ব দিক বরাবর 3 মিটার দূরত্ব গেছে। অর্থাৎ কি তার অতিক্রান্ত দূরত্ব এখানে যদি এস ইকুয়াল টু লিখি 4 + 3 অর্থাৎ 7 মিটার। কিন্তু তার সরণ যদি লিখতে হয় বা ডিসপ্লেসমেন্ট যদি লিখতে হয় এস ড্যাশড ইজিক্যালস টু, সেটা কি হবে এ যেহেতু ইনিশিয়াল পজিশন, সি যদি ফাইনাল পজিশন হয়, তাহলে এদের মধ্যবর্তী সর্বনিম্ন সরলরেখিক দূরত্ব হচ্ছে এসি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হবে এসি। এবং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো 4√4² + 3² ইজিক্যালস টু 5 মিটার। তাহলে এখানে 5 মিটার হলো সরণ। আচ্ছা, এরপরে চলে এসো স্পিড ও ভেলোসিটি। স্পিড কি কোন একটা বস্তু ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, সে যে কোনো পথে যেতে পারে। অর্থাৎ কি তার একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে কি স্পিড। So v is equals to s by t. S is equals to distance by time. একক কি হবে মিটার পার সেকেন্ড। এবার যদি বেগ বলি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে ডিসপ্লেসমেন্টকে নিয়ে আসতে হবে। বেগের ক্ষেত্রেও আমি ভি লিখব, ভি ইজ ইকালস টু এস বাই টি। এখানে এসটা কি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানে স্পিড হলো স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম অর্থাৎ ভেলোসিটি হলো ভেক্টর কোয়ান্টিটি। এবার দেখো ধরো একটি ব্যক্তি t1 সময়ে s1 দূরত্ব অতিক্রম করেছে, t2 সময়ে s2 দূরত্ব অতিক্রম করেছে এবং t3 সময়ে s3 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে মান আলাদা আলাদা, তাই আমরা এখানে কি লিখব অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় বেগ। অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকালস টু কি হবে s1 প্লাস s2 প্লাস s3 অর্থাৎ টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে গড় বেগের মান কি পেলাম মোট সরণ বাই মোট সময়। তাহলে এখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি নির্ণয় করে নেওয়া যাবে। এছাড়া রয়েছে কি অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রেও আমরা কি লিখব টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বোঝা গেল? এবার চলে এসো অ্যাক্সিলারেশন এবং রিটার্ডেশনে। অ্যাক্সিলারেশন মানে কি কোনো একটা বস্তু ধরো
বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাচ্ছে। সে যখন বি থেকে সিতে যাচ্ছে তখন তার প্রাথমিক যে বেগ সেটা ধরে নিচ্ছি আমি ইউ। বি পয়েন্টে তার প্রাথমিক বেগ ইউ এবং সি হচ্ছে তার অন্তিম পয়েন্ট, সেখানে বেগ ভি। তাহলে এখানে বেগের পরিবর্তন ঘটলো, অর্থাৎ অ্যাক্সিলারেশন এ বা ত্বরণ এ ইজিক্যালস টু কি লিখব, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে বেগের বৃদ্ধি ঘটেছে, এখানে কি হয়েছে, বেগের বৃদ্ধি ঘটেছে, ভি গ্রেটার দেন ইউ। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কি, ত্বরণ। আরেকটা টার্ম আছে দেখো, রিটার্ডেশন বা মন্দন। মন্দনের ক্ষেত্রে কি হবে, ঠিক এর উল্টোটা হবে, অর্থাৎ কি ইউ গ্রেটার দেন ভি। তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক একই জিনিস লিখব, এ ইজিক্যালস টু ইউ মাইনাস ভি, কারণ এখানে ইউ বড় ভি ছোট, তাহলে ইউ ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি। আচ্ছা, এবার দেখো, এবার আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখে নেব। ধরো একটা বস্তু সমবেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমবেগ মানে কি, প্রত্যেকটা মুহূর্তে তার বেগের মান সমান, সেটাকে বলবো কি আমরা সমবেগ বা ইউনিফর্ম মোশন। কোনো একটা বস্তু যখন ইউনিফর্ম মোশনে যায়, ধরো এ থেকে বিতে গেছে সমবেগে, হলো। তাহলে এই ক্ষেত্রে গ্রাফগুলো কিভাবে আমরা হবে সেগুলো আমরা লক্ষ্য করব। দেখো, ফার্স্টে আছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে যদি আমি দেখি এস টি গ্রাফ, তাহলে সেটা কি হবে, দেখো সমবেগে গতিশীল বস্তু, সমবেগে মানে কি বেগটা সমান, অর্থাৎ এই গ্রাফটা হবে কি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এস ইজিক্যালস টু ভিটি, এস ইজিক্যালস টু ভিটি। তাহলে এই গ্রাফের যে নতি, এই গ্রাফের যে নতি সেটা কি হবে, ভি এর সঙ্গে সমান বা বেগের সঙ্গে সমান। কারণ আমরা লিখতে পারি ওয়াই ইজিক্যালস টু এম এক্স, সরলরেখা সমীকরণ। তাহলে এখানে নতি সেটা কি হচ্ছে ভি, অর্থাৎ এই সরলরেখার নতি থেকে আমরা বেগের মান নির্ণয় করতে পারব, কারণ প্রত্যেকটা বিন্দুতে বেগের মানটা সমান। তাই এখানে এটাকে বলছি আমরা ইউনিফর্ম মোশন। এরপরে দেখো আমরা করব কি, ভেলোসিটি টাইম গ্রাফ। তাহলে দেখো, যখন কোনো একটা বস্তু সমবেগে গতিশীল হচ্ছে তখন তার সময়ের সাপেক্ষে বেগের মানটা একই রয়েছে। তাই বেগ সময় লেখচিত্র কিরকম হবে, সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। দেখো প্রত্যেকটা, এখানে যদি তুমি ড্র করো, এটা ধরো 1 সেকেন্ড, এটা ধরো 2 সেকেন্ড, এটা ধরো 3 সেকেন্ড, প্রত্যেকটা জায়গাতে বেগের মানটা কিন্তু সমান আছে। যদি আমি এটাকে একটা আয়তক্ষেত্রভাবে কল্পনা করে থাকি, তাহলে ও এ, এটার নাম দিয়ে দিলাম ও এ বি সি। তাহলে এই অংশের ক্ষেত্রফল সেটাই হবে কি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে বেগ সময় লেখচিত্র থেকে আমরা কি জানতে পাই, দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে এস ইজিক্যালস টু, দেখো এখানে এই দিকেরটা হচ্ছে ও এ হচ্ছে ভি আর ও সি হচ্ছে টি। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান ও এ ইন্টু ও সি সমান কি হবে, ভি ইন্টু টি। তাহলে এস সমান কি হবে, ভিটি।
তাহলে এখান থেকেও আমরা পেলাম কি এস সমান ভিটি। এরপরে দেখো আমরা পড়বো কি নন ইউনিফর্ম মোশন, অর্থাৎ কি অসমবেগে কোনো একটা কণা গতিশীল রয়েছে, তার ক্ষেত্রে সরণ এবং সময় লেখচিত্র। দেখো অসম বেগে কোনো একটা গতিশীল বস্তু কণার জন্য এসটি গ্রাফ কিরকম হবে, বক্রপথ। এই বক্রপথে কি করতে হবে, তোমাকে স্পর্শক নিতে হবে। ধরো এই একটা বিন্দুতে আমি একটা স্পর্শক টেনেছি, তো সেখান থেকে আমরা বেগের মান নির্ণয় করব। এই এবি অংশটা কি ডেল্টা এস, এটা হচ্ছে ডেল্টা টি। তাহলে ভি ইজিক্যালস টু হবে ট্যান থিটা সমান কি ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে এখান থেকে বেগের মান নির্ণয় করতে আমরা পারব। ঠিক একই রকম ভাবে যদি আমরা বেগ সময় লেখচিত্র যদি দেখি, তাহলে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে কি হবে, এটাও হবে কি বক্ররেখা। বোঝা গেল? এরপরে দেখো সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কিরকম হবে। তাহলে ভিটি গ্রাফ হবে এক্ষেত্রে স্ট্রেট লাইন, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখান থেকে তুমি যদি দেখো যে এটা হচ্ছে ডেল্টা ভি, এটা হচ্ছে ডেল্টা টি, অর্থাৎ ত্বরণ এ সমান কি হবে ডেল্টা ভি বাই ডেল্টা টি। তাহলে ভিটি লেখচিত্র থেকে আমরা তার নতি থেকে আমরা কি নির্ণয় করতে পারছি ত্বরণের মান। তাহলে এ সমান ডেল্টা ভি বাই ডেল্টা টি। এবার দেখো এখানে ডেল্টা ভি বলেছি, তাহলে কোনো একটা বস্তুর প্রাথমিক বেগ আছে, অন্তিম বেগও আছে। তাহলে আমরা লিখতে পারি যখন বস্তুটা যাত্রা শুরু করেছিল তখন তার প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ হয়েছে ভি, এবং তার সময় লেগেছে টি সেকেন্ড। তাহলে এখানটায় লেখা যাবে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এটাই কি ত্বরণের রাশিমালা, এ ইজিক্যালস টু ভি মাইনাস ইউ বাই টি। এরপরে দেখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ক্ষেত্রে আমরা কি দেখব, দুটো গ্রাফ দেখব। সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে এসটি গ্রাফ হবে এরকম কার্ভ নেচারে, যে ক্ষেত্রে প্রাথমিক যে বেগ সেটা হবে 0, অর্থাৎ এক্ষেত্রে সমীকরণটা কি লিখব, এস ইজিক্যালস টু হাফ এ টি স্কোয়ার। এটা কিভাবে আসছে আমরা পরের স্লাইডে দেখে নিচ্ছি। আর যদি আসে, যদি থাকে প্রাথমিক বেগ ইউ, তাহলে এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপরে আমরা দেখে নেব কি ইকুয়েশন অফ মোশনগুলো, এগুলো কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেগুলো আমরা একটু দেখে নেব।
তো আমরা যেটা দেখছি সেটা কি, ফার্স্টে সমীকরণ লেখা আছে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি। তাহলে কোনো একটা বস্তু ধরো সমত্বরণে গতিশীল, তাহলে সমত্বরণে যদি যখন গতিশীল হয়, আমি একটু আগেই বলেছি যে ভিটি লেখচিত্র হয় সরলরেখা বরাবর। কিন্তু যদি তার প্রাথমিক বেগ থাকে সেক্ষেত্রে তার লেখচিত্র কীরকম হবে, কিছুটা উপর থেকে শুরু হবে। অর্থাৎ কি এই অংশটা তার প্রাথমিক বেগ ইউ, আর এই দিকের অংশটা এটা হচ্ছে অন্তিম বেগ ভি। তাহলে ভিটি লেখচিত্র প্রাথমিক বেগ সহ সেটা হচ্ছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদেরকে কি নির্ণয় করতে হবে, স্লোপ। যেহেতু গতিশীল বস্তুটি গতিশীল সমত্বরণে, তাই এই ক্ষেত্রে স্লোপ যদি নির্ণয় করতে হয় তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলতে পারি। তাহলে ট্যান থিটা সমান লেখা যায় লম্ব বাই ভূমি। তাহলে এখানে ধরো নামকরণ করে দাও ও এ বি সি ডি। তাহলে দেখো এখানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এসি। তাহলে বিসিকে কি লেখা যেতে পারে, বিডি মাইনাস সিডি ডিভাইডেড বাই এসি। অর্থাৎ গ্রাফ থেকে দেখতে পাচ্ছ তোমরা বিডি হচ্ছে ভি আর সিডি হচ্ছে ইউ আর এসি হচ্ছে টি। কারণ এসির সঙ্গে ওডি হচ্ছে সমান, তাই এসি সমান আমরা টি লিখতে পাচ্ছি। তাই ট্যান থিটা সমান পেয়ে গেলাম কি, ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো বেগ সময় লেখচিত্রের যে নতি সেটাই কি ত্বরণকে নির্দেশ করে। তাহলে এই জায়গায় কি লিখবো, এ। ট্যান থিটা সমান কি লিখবো, এ। অর্থাৎ কি ভি মাইনাস ইউ সমান এটি, অর্থাৎ ভি সমান ইউ প্লাস এটি। তাহলে কোনো একটি বস্তু সমত্বরণে গতিশীল হলে তার অন্তিম বেগ ভি সমান কি লিখবো, প্রাথমিক বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। এরপরের ইকুয়েশন অফ মোশন দেখো এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে ঠিক আগের মতনই ভিটি লেখচিত্র আঁকতে হবে। তাহলে এই দূরত্বটা হচ্ছে ইউ আর এই দূরত্বটা কি ভি। অর্থাৎ এখানে প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি। এই লেখচিত্রটিকে দুটি অংশে ভেঙে নেওয়া যেতে পারে, একটি আয়তক্ষেত্র আর একটি ত্রিভুজ। তাহলে এখানে নির্ণয় করতে হবে কি এস, অর্থাৎ কি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফলই দূরত্বকে নির্দেশ করে। তাহলে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করলেই আমি এই সমীকরণটি নির্ণয় করতে পারব। তাহলে এস ইজিক্যালস টু কি লিখব, চতুর্ভুজ ও এ ডি সি অংশের ক্ষেত্রফল। এবার এইটাকে দুটো অংশে ভেঙে নেব, ও এ বি সি এটা একটা আয়তক্ষেত্র এবং ত্রিভুজ এ ডি বি এই উভয়ের ক্ষেত্রফলকে আমাদেরকে নির্ণয় করতে হবে।
তো ওএ অংশ হচ্ছে এখানে ইউ এবং ওসি অংশ এখানে হচ্ছে টি। অর্থাৎ আমরা এই অংশের ক্ষেত্রফল কি বলতে পারি? ওএ ইন্টু ওসি। আর ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে পারি? হাফ ইন্টু এবি ইন্টু বিডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে এটা কি লেখা যাবে? ইউটি প্লাস হাফ, এবি অংশটা এখানে ওসির সঙ্গে সমান, অতএব টি। বিডি অংশটাকে ঠিক আগের মতন লেখা যাবে কি? ভি মাইনাস ইউ। অর্থাৎ বস্তুটি যেহেতু সমত্বরণে গতিশীল, তাই এ সমান লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ভি মাইনাস ইউ ইজিক্যালস টু এটি। তাহলে এই ভি মাইনাস ইউ ইজিক্যালস টু এটি এই সমীকরণটা নিয়ে যে এইখানে বসিয়ে দেব। তাহলে ইউটি প্লাস হাফ টি ইন্টু এটি, অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এরপরে সমীকরণ দেখো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আগের মতনই আমরা ভি টি লেখচিত্র নেব। এক্ষেত্রে আমরা কি করব? এই অংশের ও এ বি সি অংশের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এস ইজিক্যালস টু ও এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে দেখো এটাকে একটা ট্র্যাপিজিয়াম হিসেবে ভাবতে পারি, যার ও এ এবং বিসি হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে এই অংশের ক্ষেত্রফল সমান কি লিখবো? হাফ ইন্টু ও এ প্লাস বিসি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্বকে তুমি ওসি লিখতে পারো, অর্থাৎ হাফ ইন্টু ইউ প্লাস ভি, বিসিটি হচ্ছে ভি ইন্টু টি লেখা যেতে পারে। এবার দেখো আমাকে যেহেতু প্রমাণ করতে হবে এখানে ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই এখানে টি এর টার্মটা রাখা যাবে না। তাহলে এ সমান কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ টি সমান কি লিখব? ভি মাইনাস ইউ বাই এ। এইখানে টি এর মানটা নিয়ে যে বসিয়ে দেবো। তাহলে এস সমান কি লিখছি দেখো? হাফ ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2as, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রমাণটা এইভাবে দেখাবো। নেক্সট চলে আসো, Sn সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। ধরো কোনো একটা বস্তু n-তম সেকেন্ডে যে পথ অতিক্রম করছে সেটাই হচ্ছে এখানে কি? Sn। n-তম পথ মানে কি? ধরো একটা বস্তু গেল 5 সেকেন্ডে একটা দূরত্ব s1, আর সেই বস্তুটায় 4 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে ধরো সেটা হচ্ছে s2। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই কি লিখবো? Sn, s1 মাইনাস s2। তাহলে আমরা ধরছি বস্তুটা যাচ্ছে s ইজিক্যালস টু লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে দেখো দূরত্বটা
মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে এখানে লিখে দাও এস ড্যাশড ইজ ইকালস টু ইউ টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে কি বলবো, এস মাইনাস এস ড্যাশড ইজ ইকালস টু কী হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস টি প্লাস হাফ এ টি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ইউটি ক্যান্সেল হয়ে গেল, বাকি যেটা পড়ে আছে সেখান থেকে দেখো u প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে এটাই হবে কি এসএন। এটা আমি অ্যালজেব্রিক মেথডে দেখালাম। যদি গ্রাফিক্যাল মেথডে দেখো, ভি টি লেখচিত্র আঁকো, সেখান থেকে ধরো এটা n মাইনাস ওয়ান সময় আর এটা হচ্ছে n। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাই হবে কি এখানে এসএন। তাহলে প্রথমে তোমাকে n সেকেন্ডে গতিবেগটা নির্ণয় করে নিতে হবে। তাহলে ভি সমান কি লিখবো এখানে, ইউ প্লাস এ ইন্টু এন, আর ভি ড্যাশড সমান কি হবে, ইউ প্লাস এ ইন্টু এন মাইনাস ওয়ান। তাহলে এই অংশটা যদি নামকরণ করে দাও এ বি সি ডি, এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, এসএন এর সঙ্গে সমান হবে। অর্থাৎ এসএন সমান হাফ, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু এবি। এখান থেকে দেখো লিখতে পারি যে হাফ ইন্টু এডি, এডি হচ্ছে এখানে কি ইউ প্লাস এ এন, যেহেতু এন সেকেন্ডে তার বেগের মান সেটা হচ্ছে ইউ প্লাস এ এন প্লাস ইউ প্লাস এ এন মাইনাস এ ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব এবি, এবি এখানে হচ্ছে ওয়ান। তাহলে হাফ ইন্টু টু ইউ প্লাস টু এ এন মাইনাস এ। এখান থেকে দেখো লেখা যাচ্ছে কি ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। তাহলে এটাই হলো এসএন এর ফর্মুলা। এসএন সমান ইউ প্লাস এ ইন্টু টু এন মাইনাস ওয়ান।